শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে প্রতিদিন ২ কিলোমিটার পথ পাড়ি দেন বাক ও দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমান। এমন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বৃদ্ধ মায়ের মুখে দুমুঠো ভাত জোটাতে দীর্ঘ ৫০ বছর ধরে পরিশ্রম করছেন তিনি। মুখলেসুর একটি কাঠের মিলে কাঠ থেকে ছাল ছাড়ানোর কাজ করেন। ছাল বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলে মা ছেলের পরিবার। জানা যায় জন্মের পর থেকে মুখলেস বাক ও দৃষ্টি প্রতিবন্ধী। স্বামী মারা যাওয়ার পর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন মা রুলি বেগম। মুখলেসের বয়স যখন ৬ বছর তখন থেকেই মিলে গিয়ে কাঠের ছাল ছাড়ানোর কাজ শুরু করেন। প্রতিদিন অনুমান করে হেঁটে মিলে যান। ইট দিয়ে পিটিয়ে থেতলিয়ে গাছের ছাল ওঠানোর কাজ করেন মুখলেস। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে সেই ছাল বস্তায় ভরে মাথায় নিয়ে আবার একই পথে ফিরে আসেন বাড়িতে। এরপর বৃদ্ধ মা রুলি বেগম সেই ছাল বিক্রি করেন। তাদের দীর্ঘ ৫ দশকের এই সংগ্রাম দেখে অনুপ্রাণিত স্থানীয়রা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ওই বাড়িতে থাকে না, সব সময় মিলে, যত বর্ষা হোক আর যত খরা হোক। নিজেই তো প্রতিবন্ধী মানুষ, তারপর সে তার মাকে নিয়ে খাচ্ছে। ভিক্ষা করে না বা হাত পেতে নেয় না, কারোর কাছে খেতেও চায় না। মুখলেস ভাই আজকে আমাদের মানব সমাজের জন্য শিক্ষণীয় বিষয়, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সরকার যদি আমার সহযোগিতা করতো বা একটা বাড়ি ঘর দিয়ে তো ভালো করে বাসস্ট্যান্ডটা, সে সংসার সচ্ছল হতো। মুখলেসের এই সংগ্রামে গর্বিত মা ও ভাই। তাকে পোশাক পরানো, খাইয়ে দেয়া সবকিছুই করেন তার মা। প্রতিবন্ধী ছেলের এই পরিশ্রম দেখে প্রতিনিয়ত কষ্ট পান ৭০ বছরের রুলি বেগম। মানে আমাকে কষ্ট লাগে যে বেটা এরকম তারা বেটা মেরে এরকম খাটে উঠে যেতে হয়, ওই যেটা পারছে ওটাই করছে। অনেক মানুষ এখনো বেফালতু ঘুরে বেড়ায়, কিন্তু তার ভিতরে যে আল্লাহ একটা জ্ঞান দেশে, বুদ্ধি দেশে যে কাজ করতে হবে, সংসার চালাতে হবে, এই বুদ্ধিটাই আল্লাহকে দেশে, এটাই সে কাজে লাগাচ্ছে। পরিবারের বাইরে মুখলেসকে সবচেয়ে বেশি সহযোগিতা করেন বাল্যবন্ধু ও মিল মালিক হাসানুজ্জামান শিলু। মুখলেসকে বিনামূল্যে কাঠের ছাল দেয়া বিভিন্ন সহযোগিতা ও খাবার দেন তিনি। আগামীতেও মুখলেসের পাশে থাকার প্রতিশ্রুতি মিল মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের। বন্ধু হিসাবে তো খুব খারাপ লাগে, এটা তো খুব খারাপ ব্যাপার, কিন্তু আমরা যতটুকু পারি ততটুকু সাহায্য করি। মায়ের কথা ছাড়া সে চলবে না, মা যেটা বলবে সেটাই করবে। সে তার যত টাকা ইনকামই হোক না কেন, সে মাকে যে জমা দিবে, তারপরে সে ঘুমাবে। একজন অন্ধ মানুষ যদি তার মায়ের পাশে দাঁড়াতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আসলে উনি আমাদের একটি গর্ব ভোলাহাটবাসীর। অদম্য লড়াকু মুখলেসুর রহমান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।